গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, এখন বেলা বাজে প্রায় 11টা, সাড়ে 11টার মতন বাজে। তো অনেকটা দেরি করে উঠেছি ঘুম থেকে। আজকে আমি যেটা বলছিলাম, আমার প্রবলেম হচ্ছে যে আমি ইদানিং খুব দেরি করে ঘুম থেকে উঠছি। তো সেটাই উঠেছি প্রায় 8টা সামথিং এরকম সময়। তো যাই হোক, আজকে শনিবার, এখন তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি 11টার সময়, ব্লগ একটু দেরি করে। আর নতুন ভিডিও আপলোড করে দিয়েছি ফেসবুক প্লাস ইউটিউবে, দুটোতেই। তোমরা যাও গিয়ে একটু ভিডিওটা দেখে নাও। সত্যি কথা বলতে ভিডিওটাতে ফেসবুকে কোনো প্রবলেম হয়নি, কিন্তু ইউটিউবে কপিরাইট এসছে। যাই হোক, মেল করেছি, দেখা যাক কী হয়। ওরা ইন প্রোগ্রেসে রেখেছে ভিডিওটা, 1-2 ঘন্টা পর দেখবো কী হয়। যদি কপিরাইট না মানে সরাই, তাহলে পরে নতুন করে আবার দিতে হবে। অ্যাকচুয়াল নতুন করে দেওয়াটা আমার কাছে কোনো ব্যাপার হতো না। আমি ভিডিওগুলো ডিলিট করে দিই, যেহেতু আমার ফোন থেকে মানে ভিডিওগুলো সব ফোন থেকে এডিট করি, সেই জন্য ফোন থেকে ভিডিওগুলো ডিলিট করতে হয়েছিল, কারণ অনেক বড় ভিডিও তো সেই জন্য। যাই হোক, 1-2 ঘন্টা পর দেখি কি হয় না হয়। ওরা যদি ইনে প্রোগ্রেসেই রেখে দেয় তাহলে আরেকটু ওয়েট করব, আর যদি রিমুভ করে দেয় কপিরাইটটা তাহলে তো থ্যাঙ্ক গড, বেঁচে গেলাম। অ্যাকচুয়ালি এটা আমারই ভুল। এর আগেও একবার ভিডিওতে এরকম একটা সং আছে, যেটা শুরুতেই মানে ভিডিও শুরুতেই আর কি হয়, সেইটা আমার দেওয়া বারণ ছিল, ঠিক আছে, বাট তাও আমি সেটা দিয়েছি। তো যাই হোক, ওটা আমি ফাইনালি আমার ফাইল থেকে ডিলিট করে দিয়েছি, আর নেক্সট টাইম এরকম হবে না আশা করছি। প্রথমবারেই মানে গণ্ডগোল হয়েছিল একবার একটা ভিডিওতে, তখন যাই হোক নতুন করে আবার আপলোড করেছিলাম, কিন্তু এইবারকার ভিডিওটা আমি কোনোভাবেই আপলোড করতে পারবো না, কারণ ভিডিওগুলো আমার কাছে নেই। যেহেতু ফোন থেকে এডিট করতে হয়, কম স্পেস থাকে, সবাই জানো। তো সেই জন্য আর হবে না। যা হবে, যদি কপিরাইট ওঠাচ্ছে তো ভালো কথা, না হলে পরে ডিলিট করে দিতে হবে ভিডিওটা, কিছু করার নেই। যাই হোক, তোমরা তার আগে ভিডিওটা একটু চাইলে দেখে নিতে পারো, অসুবিধা নেই। 1-2 ঘন্টা পরে আমি তোমাদেরকে আপডেট দেবো যে ফেসবুক ইউটিউব থেকে কোনো রিপ্লাই বা কিছু হলো কি না। ইন প্রোগ্রেসেই রয়েছে, ঠিক আছে। তো চলো, ওটা ওর জায়গায় থাকুক, আমি আমার কাজগুলো শুরু করি আপাতত। দেখতে পাচ্ছ বেলা অনেকটাই হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের কলপাড়ের সাইডটা, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিওটা বানাচ্ছি আর কি। আর এই সাইডেও জঙ্গল আছে, এই সাইডে হচ্ছে কি কলা বাগান, ঠিক আছে। আমাদের বাড়ির পাশে মানে এই সাইডটাতে এখনও কোনো ঘর বাড়ি এখনও হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই কলা বাগানটা কী বলতো, মানে থাকেই, ঠিকঠাক যত্নআত্তি করা হয় না, একটু জল টল দেয় না, তো ওরকমই পড়ে আছে। যার জন্য হয়তো বিক্রি টিক্রি হয়ে যাবে। যাই হোক, যা হবে হবে। আপাতত কিছু কাজ আছে, সেটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। চলো গাইস, দেখতে পাচ্ছ এখানটাই মোটামুটি চাদর, বিছানার চাদর দুটো, ওখানে দুটো, ঠিক আছে, সবগুলো ভিজিয়ে রেখেছি। এগুলো এখন কেচে মেলে দেবো। আর রৌদ্রের যা তাপ দেখো, রোদ্দুরে শুকানো নিয়ে অসুবিধা নেই, এখনই শুকিয়ে যাবে সেটা কথা না, কিন্তু রোদ্রের মধ্যে এই যে কল টেনে টেনে তারপরে আমাকে ধুতে হবে, ঠিক আছে। যেহেতু আমাদের মোটর নেই, তো কল থেকেই জল তুলে তারপরে এগুলো সব ধুতে হবে। হাওয়া হচ্ছে, দেখো, দেখলে বুঝতে পারবে। হাওয়া তো মোটামুটি ভালোই আছে। চলো, আর বক বক না করে এইগুলো আগে কেচে দিই। এখনও সকাল থেকে কিচ্ছু খাইনি, ঠিক আছে, এখনও অনেক কাজ রয়েছে। চলো এক এক করে সব করি, ঠিক আছে। গাইস, ফাইনালি বিছানা চাদরগুলো কেচে ওপরে ছাদে মেলে দিয়ে এসেছি। আর দেখলাম ভাই এদিকে ক্যাম্পা না চম্পা নিয়ে এসেছে, ঠিক আছে। তো তোমরাই বলো এটাকে কি, ক্যাম্পা না চম্পা, ঠিক আছে। দেখলাম নিয়ে এসছে, এই দেখো, CAMPA, ক্যাম্পা না চম্পা, তুমি দুটোই বলতে পারো, কোনো ব্যাপার না। চম্পা ক্যাম্পা যাই হোক, কোকাকোলাই তো। এবার এটাকে খাবো, কারণ দুপুরবেলা একটু প্রচণ্ড গরম লাগছিলো, আর একটু কাজ করে এসেছি তো, মানে সেই জন্য একটু বেশি ভালো লাগলো, যায় না। তো এটার ফ্লেভারটা আমার খুব একটা বেশি ভালো লাগে না, আমার কোকাকোলার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আই লাভ কোকাকোলা। তো জানি না, বেশি ভালো লাগে ওইটা আর কি। মানে যদি তুমি ব্ল্যাকের মধ্যে বলো তাহলে আমার কোকাকোলা, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে সাদা যদি কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বলো তাহলে পরে মানে জল যেটা হয় সেটা হচ্ছে ওই যে 7 আপ, ঠিক আছে।
তো এই দুটোই বেশি ভালো লাগে। আর এদিকে মা দেখলাম পেঁপে মাখাচ্ছিল। সত্যি কথা বলতে এই গরমের টাইমটা তোমাদেরকে আমি বলেইছি যে আমাদের বাড়িতে বেশি মাখামাখি মানে এরকম হতেই থাকে, ঠিক আছে। তো দেখো এর মধ্যে ছোট্ট একটুখানি একটা পেঁপে, প্রায় অর্ধেকটা পেকে গেছে, এরকম একটা পেঁপে নিয়ে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছে। তার মধ্যে লঙ্কা, লবণ, চিনি দেওয়া হয়ে গেছে অলরেডি। আর এখানে দেখতে পাচ্ছ এক টুকরো তেঁতুল আগের থেকে ঘরে কিনে এনে রাখা আছে, কারণ এই টাইমটা একটু এরকম পেঁপে, পেয়ারা এগুলো হয়, কারণ আমার বাড়িতে শুধু এই দুটোরই গাছ আছে, আর কোনো গাছ নেই, ঠিক আছে। যাই হোক, তো সেজন্য এখন এই যে মাখানো হবে, আর এই সাইডটায় হচ্ছে কি একটুখানি পেয়ারা মাখানো হবে, কারণ গাছ থেকে 4টে পেয়ারা পাকা হয়েছে। আমাদের বাড়িতে যে গাছটা আছে পেয়ারার গাছ, ওটা 12 মাস কালই থাকে। আর সত্যি কথা বলতে পেয়ারাটা খুবই ভালো খেতে, এখনও অবধি আমাদের পাড়ার মধ্যে। যাই হোক, এবার এটাকে ভালো করে মেখে নেবো। আর তার আগে দেখো এই দেখো ভেন্ডির এইরকম মানে ডিজাইন করা কেন জানি না, তো অনেকগুলো ভেন্ডি দেখলাম থালার মধ্যে রয়েছে, এই দেখো। যাই এগুলো পরে ভাজা হবে। আর ভেন্ডি ভাজাটাই আমার বেশি ভালো লাগে, ভাতে সেদ্ধ বা তরকারির মধ্যে দিলে আমার একদম রাগ হয়, তো সেই জন্যই ভাজাটাই বেশি হয় আমাদের বাড়িতে। এর মধ্যে একটু কাসুন দিয়ে দিল এবার মা। এবার এটাকে ভালো করে মাখা হবে। তার আগে তেঁতুলটাকে তোমাদেরকে একটু ভালো করে দেখাই। দেখো তেঁতুল দেখলে কেন যেন জিভে জল চলে আসে, ঠিক আছে। তেঁতুল এই দেখো, এবার তেঁতুলটাকে একটুখানি জলের মধ্যে গোলানো হবে, নাহলে পরে হবে না, নাহলে মাখানো হবে না আর কি, বুঝতেই পারছো তোমরা আমার কথাটা। তো সেটাকে করতে হবে, তেঁতুলটাকে একটুখানি জলের মধ্যে গোলাতে হবে, ঠিক আছে। তারপরে একদিকে পেঁপে মাখা আর একদিকে পেয়ারা মাখা, দুটোকেই ভালো করে মাখিয়ে নিয়ে ব্যাস আরামসে বসে বসে খাও, কোনো ব্যাপার না। তো যাই হোক, আজকে প্রচণ্ড গরম পড়েছে, ঠিক আছে। আমি জানি না, আমি হয়তো একটু মানে ওই চাদরগুলো কেচে, চাদর একটা দুটো না, মোটামুটি 5টা, ঠিক আছে, কেচে ছাদে দিয়ে এসেছি, তো তার জন্য আমার একটু বেশি গরম লাগছে। আর সত্যি কথা বলতে আমি এখনও অবধি কিছু খাইনি। দেখলাম এদিকে মাখামাখি চলছে। আসলে সকালে ঘুম থেকে দেরি করে উঠলে পরে দেখবা সব কাজে তুমি পিছিয়ে যাবা, ঠিক আছে। তো এরকমই হয়। আর যেদিনকে একটু তাড়াতাড়ি উঠে পড়ি সেদিনকে সব কাজ আগে আগে হয়ে যায়। তো একদিকে দেখতে পাচ্ছ পেঁপে মাখা হয়ে গেছে, একদিকে দেখতে পাচ্ছ পেয়ারা মাখা হয়ে গেছে, ঠিক আছে। এবার এই দুটোকে ডিভাইস করে আলাদা আলাদা করে দিয়ে যার যার মতন নিয়ে খেয়ে নেবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। সত্যি কথা বলতে আজকের পেঁপেটা অল্প মাখানো হয়েছিল বলে কিনা জানি না, যদি কোনো একটা জিনিস যখন অল্প করে করা হয় তখন সেটা স্বাদ 3 গুণ হয়ে যায়, ঠিক আছে। সেরকমই হয়েছিল, পেঁপে মাখাটা আজকে দারুণ হয়েছিল। তো ফাইনালি সমস্ত বিছানা পরিষ্কার করে দিয়েছি, যেগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো বিছানায় পাতাও হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর এবার স্নান করতে যাব, একটুখানি শুয়ে পড়েছিলাম। 3টে চিরুনি আছে, এই চিরুনি 3টে পরিষ্কার করতে হবে। অ্যাকচুয়াল পরিষ্কারই আছে, এটা আমি ইউজও করি না, তাও কম্পালসারি করতে হবে। আর এই 3টে চিরুনি আমার গাইস, ঠিক আছে। যাই হোক, এই 3টে পরিষ্কার করব, আর বেশি কাজ নেই। আর এই কানের যে দুটো আমি পরি না, এই যে যেটা সবসময় তোমরা আমার কানে দেখতে পাও, এই দুটো একটুখানি নোংরা হয়েছে, তো ওটা একটুখানি পরিষ্কার করে নেবো, ঠিক আছে। তারপরে স্নান করব, প্রচণ্ড গরম, আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নেব। তো চলো যাই, আগে স্নান করে আসি, ঠিক আছে, চলো। জানি না, হট করে মনে হচ্ছে মুখটা কেমন ফোলা ফোলা লাগছে, ঠিক আছে। আমি কিন্তু ঘুমাইনি, আমি একটুখানি জাস্ট আধ ঘন্টার মতন শুয়েছিলাম, শুয়ে গান শুনছিলাম, আদার্স আমি তো ঘুমাইনি। তাও দেখো চোখ মুখ একদম ফুলে ফুলে গেছে, তাই না। তো চলো যাই, এগুলো পরিষ্কার করে এবার স্নানটা করে নিই, প্রচণ্ড গরম পড়ছে, ঠিক আছে। আর হয় আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ইউটিউব থেকে লাস্ট আপডেট হচ্ছে, ওরা ঠিক করে দিয়েছে, শুধু যেখানে প্রবলেম ছিল, যার জন্য কপিরাইটটা দিয়েছিল, সেই জায়গাটা ওরা মিউট করে দিয়েছে, ঠিক আছে। আদার্স কিছুই না, বাদ বাকি সব ঠিক আছে, এমনি পুরো ভিডিওটাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কপিরাইটটাও তুলে দিয়েছে, শুধু হচ্ছে গিয়ে ওই যেখানে প্রবলেম ছিল সেখানে মিউট হয়ে গেছে, আদার্স কিছুই না। তো থ্যাংক ইউ সো মাচ ইউটিউবের টিম, ঠিক আছে, হেল্প করার জন্য। চলো স্নান করে আসি গাইস। স্নান করে আমি ছাদে একটু বসেছিলাম, তো পেছনে নন্দী এসেছে, কিন্তু ওর মুখও দেখাতে চাই না, তোমাদের সঙ্গে শেয়ারও করতে চাই না, তাও পেছনেই থাক। দেখো আমার চুল বেঁধেছে ক্লিপ দিয়ে, আর এই দেখো বিরিয়ানি করেছে ও নিজেই, মানে ও বিরিয়ানি করতে পারতো না, হঠাৎ করে হয়তো শিখেছে, তাই
বিনুনি করেছে। এর আগে আর একটা চুল বেঁধেছিল, তোমাদেরকে আমি ছবি দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে? তো কেমন লাগছে ওর নতুন বিনুনি তোমরা একটুখানি জানিও। এই দেখো বেশ সুন্দর করেছে কিন্তু, দেখো ফার্স্ট টাইম বিনুনি করেছে। তো এই হচ্ছে ব্যাপার। ছাদে একটু বসে আছি, ঠিক আছে? চলো আবার একটু পরে আসছি। বলতে না বলতে মাঠে চলে এসেছি। বিকালবেলা সব করে মিলে এখানে খেলে। সঙ্গে আমাদের সঙ্গে আরো অনেক পাবলিক আছে, নন্দী আছে, আরেকজন। তো আমি এখন পেয়ারা খাচ্ছি। এই যে নন্দী, এরা ছোট সদস্য আছে, দেখাচ্ছি দাঁড়া। এই যে এই দাঁড়া 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 1 মিনিট দাঁড়া, শুভশ্রী দাঁড়া 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 দাঁড়া, শুভশ্রী দাঁড়া, শুভশ্রী দাঁড়া। এটা কাদের বিড়াল? আমি ওকেই দেখাতে চাইছিলাম কিন্তু দাঁড়াচ্ছে না। তুই দাঁড়া না, একটুখানি দাঁড়া, তুই একটু দাঁড়া। এই যে আমাদের আর একটা সদস্য ওই চলে যাচ্ছে, ওই দেখো লেজ নাড়াচ্ছে, দেখেছো? তো উনিও এসেছেন আমাদের সাথে। গাইস দেখো বিশেষ, ঠিক আছে? একদম আসুন আসুন। আরে রিয়া এইদিকে, এইদিকে তাকা তুই। আসুক। এই দেখো ফাইনালি, ওই দেখো এখন আমার হাতের মধ্যে, এই দেখো হাতের ওপর, দেখছো? এই যে সূর্য প্রায় ডুবে যাচ্ছে, এই দেখো বর্তমানে সূর্য এখন ডুবে যাচ্ছে। মাঠে আসলে না মনটা একদম ফ্রেশ হয়ে যায়, দেখেছো? কি হয়েছে? ওটা কি হলো? গাইস আমরা যে ভুট্টার জমিতে যাওয়ার কথা ভাবছিলাম, ওটা আদৌ ভুট্টার জমিই না, ওটা হচ্ছে ঘাস। চলো যাওয়া যাক সামনের দিকে। হ্যালো গাইস, তো আমরা এখন ভুট্টা চুরি করতে যাচ্ছি। লোকে দেখলে একদম শেষ করে দেবে, মার্ডার। একটাও মাটিতে পড়বে না, সব পিঠে। উঠতে রেখে দাও। আদৌ খাওয়ার মতন হয়েছে তো? হ্যালো, খাওয়ার মতো হইছে, আমি খাইছি। কিন্তু লেবুই তো। তাহলে এখানে আমরা বনফায়ার আগুন জ্বালিয়ে সত্যি ওটা আমার চলো চলো তো দাদার বন্ধুর জমি। হ্যাঁ দাদা আমাদের ফ্রিতে। তাড়াতাড়ি ছাড়, তাড়াতাড়ি ছাড়িস কিন্তু। নে চল, দাঁড়িয়ে পড়লি আবার। দিয়ে তারপরে দাদারা 8টা যদি কিছু বলে তাহলে তুই। গাইস রজনীগন্ধা, এটা হচ্ছে পুরো রজনীগন্ধার ইয়ে, মনে হয় কাল পরশুই ফুল তুলে নিয়ে গেছে, তার জন্য এখন ফাঁকা ফাঁকা হয়েছে। আর ওই পাশে একটা দেখলাম, ওটাতে বেশ অনেক ফুল আছে, আমরা যাইনি। তো ফাইনালি আমরা চলে এসেছি ভুট্টার জমিতে, তোমাদেরকে দেখেছিলাম। এই যে কাছ থেকে দেখায়, এই দেখো, এই যে। তো এই রকম ভাবে ভুট্টা ধরে আছে, ঠিক আছে? অনেক ভুট্টা ধরেছে, অনেক। এই ভেতরে যাস না। তো চলো 2-1টা ভুট্টা নিই, তারপরে বাড়ি যাবো। তো গাইস এই হচ্ছে সেই ভুট্টা, যেই ভুট্টা খাওয়ার জন্য মাঠ থেকে দৌড়ে বাড়িতে আসতে হয়েছে, ঠিক আছে? আর মানে এসে না মানে লিটারালি আমার গা হাত পা কাঁপছিল, ঠিক আছে? অ্যাকচুয়ালি এরকম আগে কখনো হয়নি। যাই হোক, ওই লোকটা চলে এসেছিল যার জমি, সে চলে এসেছিল, এসে এরকম এসে বলতে আমার কাছে চলে আসে, দূর থেকে চিৎকার করছিল, এই করে চিৎকার করছিল। তো সেটা তো আস্তে আস্তে আমরা দৌড়ে চলে এসেছি, ঠিক আছে? যাই হোক একটুখানি তো ভয় তো লাগেই বিষয়টা। যাই হোক, তো এবারে এইগুলো ভালো করে মানে এই যে এগুলো ছাড়ছি। আমি একা, এই যে সাইকেল চালাচ্ছে একজন, আর আমি তার পেছনে বসে আছি। চলো যাওয়া যাক। আমি সাইকেল চালাই, আমি ব্লগ করি, এরকম করে আমার খুব কষ্ট হয়, ঠিক আছে? যেটা তোমরা বুঝতে পারো। তো কেউ একজন সাইকেল চালাবে, আমি বসে থাকবো, তাহলে ভালো হবে। বক বক করে যাচ্ছি। তোমাদেরকে আমার মুখ তো আমি সারাদিন দেখাই, তোমরা আবার রাস্তাঘাট দেখো, ঠিক আছে?
বাদলি না একদম ছেলেটা ধ্যাপ করে একটা চর মারে তারপরে না না চর মারার দরকার নেই গাইস, এখানে মারামারি হয়ে যাচ্ছে কিন্তু, কারণ যে সাইকেল চালাচ্ছে সে হচ্ছে ভয়ানক একটা মানুষ। সে অল্পতেই বেশি রেগে যাচ্ছে আর বলছে লোকজনকে মারধর করবে, ঠিক আছে? তো এটা করা ঠিক হবে না। এটা হচ্ছে আমাদের মিল মার্কেট। এই যে লাইটের জন্য কিছু দেখতে পারবো না তোমরা। আমরা যাচ্ছি ফাইনালি তরুণের আইসক্রিম খেতে। সরি 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 গাইস, তরুণ নয়, ওটা অরুণ। অ্যাকচুয়ালি যার দোকানে যাচ্ছি তার নাম হচ্ছে কি তরুণ। তরুণ কাকুর দোকানে অরুণ কাকুর আইসক্রিম। চলো। ফোকাস করো যেটা আমরা নিতে এসেছি সেটাতে। লাল লাল নাহলে এইদিকে এইটা, বাহ, থ্যাংক ইউ সো মাচ। নাহলে ওইদিকে ওইটা, নাহলে ওই সাইডের ঠিক আছে। ওইখানে একটা এই আমি আইসক্রিম নিতে এসেছি। ডার্ক চকলেট। না, কোনো চকলেট হবে না, যেটা নিতে এসেছি সেটাই। তো গাইস Pastry? ফাইনালি চলে এসেছি আমার তাহলে তো আইসক্রিম খেতে পারবি না। দোকানে অরুণের আইসক্রিম নিতে। দেখতে পাচ্ছ এখানে পুরো মানে এই ফ্রিজিং পুরো ভর্তি মুখে বল। আইসক্রিম, শুধু অরুণের আইসক্রিম, ঠিক আছে? তো ফাইনালি এই ফার্স্ট টাইম আমি এই আইসক্রিম খেতে এসে পেস্ট্রি তো খাবো। আমি ভীষণ এক্সাইটেড খাওয়ার জন্য। তো চলো নিয়ে আগে সোজা বাড়ি যাব, ঠিক আছে? এখান থেকে হ্যাঁ, ওটা একটা, এটা একটা। চারটে একবারে কত আর ও একটা পেস্ট্রি নেবে। হ্যাঁ, সব দিয়ে একবারে বলো কত হলো। এই তরমুজের এটা কত? এটা একটা নেব না, আম নেব। এই আমেরটা কত? 10 এই আমের এটা? তো 5 এটা একটা দাও, কোনো ফ্লেভার জন্য মিস না হয়। এই যে এগুলো দিয়ে দে, এবার একবারে বলবে না, পেস্ট্রিটা নেবে। 140 টাকার আইসক্রিম কিনেছি, সবই অরুণের আইসক্রিম, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর এই যে রাক্ষস খাচ্ছে, দেখো পেস্ট্রি। আমাকে দে একটু। 25 টাকা দিয়ে না, কত 30 টাকা দিয়ে পেস্ট্রিটা আমি কিনেছি গাইস। ভালো না, মানে ভালো না বলতে আর একটু খাবো। গাইস আমি ভেবেছিলাম যাব দুটো আইসক্রিম নিয়ে চলে আসবো, কিন্তু 140 টাকার আইসক্রিম এই যে সবগুলোর মধ্যে আছে। গাইস 140 টাকা। ফেলা দিবা নেব। তো গাইস এবার সেই মুহূর্ত যেই টাইমে আমরা সব আইসক্রিমগুলো এক জায়গায় রাখবো, ঠিক আছে? এখানে কটা আইসক্রিম দিয়েছে গুনাও হয়নি, কিছুই করিনি, জাস্ট যেভাবে দিয়েছে সেভাবেই দোকান থেকে নিয়ে চলে এসেছি। টোটাল 140 সামথিং হয়েছে, আর ওর পেস্ট্রি দিয়ে 170 টাকা, ঠিক আছে? যাই হোক, এবার সবগুলো আমরা ঢেলে নিচ্ছি। ফার্স্ট টাইম ইউজ করছি কোনটা কোন ফ্লেভার সবগুলো। অ্যাকচুয়ালি ওখান থেকে আসতে একটু দেরি হয়ে গেলো বলে সব আইসক্রিম প্রায় মানে গলে গলে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে কুলফি ফ্লেভার মনে হচ্ছে, হ্যাঁ কুলফি কিং। তো এই একটা রয়েছে, আর এখানে মোটামুটি সব ধরনের ফ্লেভার আমরা একটা করে নিয়ে এসেছি, মানে যে কটা অ্যাভেলেবেল ছিল আর কি। এখানে কি এখানে বাটার স্কচ, হ্যাড্ডা বাটার অনেক কিছু ছিল, ঠিক আছে? এই দেখো ভ্যানিলা, মানে যে কটা কোয়ালিটি হয় সব কটা কোয়ালিটি হয়তো এখানে নেই, কয়েকটা আছে। আর এই যে একটা 2 in 1 আছে, এটা কি ব্ল্যাকবেরি সামথিং, না সরি ব্লুবেরি, ঠিক আছে? তো যাই হোক সবগুলো ট্রাই করব। এই যে দেখতে পাচ্ছ সবগুলো সবাইকে দিয়ে, আমি একা ট্রাই করব না, মা ভাই বোন সবাইকে দিয়েই স্টার্ট করব জিনিসটা। তো দেখতে পাচ্ছ ভাই তো এখানে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, আর আমি ছবি তুলছিলাম সবগুলো এক জায়গায় করে নিয়ে। যাই হোক ওভারঅল ভাই প্রথমে এই যে এই ফ্লেভারের আইসক্রিমটা
ওপেন করলো। অ্যাকচুয়ালি এই দেখো কোটিংটা দেওয়া রয়েছে বিস্কুট বিস্কুট টাইপের, মানে দেখতে ঠিক যেরকম ছবিতে রয়েছে। দেখো মাঝখানে কিন্তু আইসক্রিম, তো প্রত্যেকটাতে এরকম মানে ফ্লেভারটা তুমি বাইরে পাবে। এই যে কোটিংটা দেখো, কোটিংটা বাইরে দেওয়া আর হচ্ছে গিয়ে আইসক্রিমটা ভেতরে দেওয়া। আমার ভাইয়ের খাওয়াটা এরকমই, তোমরা কিছু মনে করো না। আর এই যে এই আইসক্রিমটা দেখো, অরুণের এই আইসক্রিমটা আমার ভীষণ ভালো লেগেছে, যেটা আমি পার্সোনালি বলবো দারুণ। কোয়ান্টিটি কম হলেও 5 টাকা বেশি দাম না, দেখো হেভি খেতে, আমার এটা ভীষণ ভালো লেগেছে। তবে একটা জিনিস আমার ওই আমের ওটা টেস্ট করার ইচ্ছা আছে, ওটা আমি খেতে পারিনি। নেক্সট টাইম যদি কখনো যাই বলতে অবশ্যই যাবো, আমি তোমাদেরকে আমের যেই পুদিনার যেটা ছিল না, আমের যে আইসক্রিমটা, ওটা খেয়ে আমি তোমাদেরকে রিভিউ দেবো, ঠিক আছে? ওভারঅল আমার রিভিউ কিন্তু গুড, ঠিক আছে? এবার চলো আরও দু একটা খাওয়া যাক, ঠিক আছে? এদিকে ভাইয়ের খাওয়া হয়ে গেছে, ভাইও আরও নিয়েছে। আর এটা আমি খেয়েছি ফার্স্ট, এটা আমার ভীষণ ভালো লাগলো। আর চলো এবার নেক্সট দেখা যাক, ঠিক আছে? এরপরে কি আছে, এই দেখো সবগুলো রয়েছে, ভাই একটা একটা করে সব তুলে নিচ্ছে। তো এইটা আমার ভীষণ ভালো লেগেছে, ছোট্ট একটুখানি হলেও বেশ সুন্দর, ঠিক যেরকম দেখতে পাচ্ছ গোল বিস্কুটের মতন, বাইরের কোটিংটা একটু শক্ত, ভেতরে আইসক্রিম, ঠিক আছে? এই আদার্স কিছুই না। আর এদিকে মা কুলফিটা খাচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে কুলফি আইসক্রিমটা খাচ্ছে, এটাও কিন্তু বেস্ট ছিল। এখান থেকে মায়ের কাছ থেকে আমি একটুখানি নিয়ে দেখেছি, দারুণ কিন্তু। এই আইসক্রিমটার রিভিউটা কিন্তু খুব সুন্দর। আর ওই আমের আইসক্রিম মানে ওটা আমি খাইনি, জাস্ট বোন খেয়েছিল, ও বললো যে বেশ ভালো, ঠিক আছে? তো এই দেখো দারুণ। মাকে আমি এই জন্য জিজ্ঞাসা করছিলাম যে রিভিউটা দাও কেমন হয়েছে, কোনো কথাই বলছে না, বলছে না 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 কিছু বলবো না, থাক। এই দেখো জিজ্ঞাসা করলাম, কিছুই বললো না। তো চলো, এই হচ্ছে ব্যাপার, মা আইসক্রিমটা এনজয় করে খাচ্ছে। আমরা এবার নেক্সট দিকে যাই, দেখি এরপরে আর কী কী আছে, সেগুলো খেয়ে তোমাদেরকে আমি জানাবো, ঠিক আছে? এই দেখো ওভারঅল তো বেশ রিভিউ মোটামুটি ভালোই, সবার যা শুনলাম। এবার চলো বাকি যেগুলো পড়ে আছে দু একটা আমিও খাবো, আর সবাইকে দিয়েছি তো অবশ্যই, সবাই তো খেয়েছে। তো চলো এবার যেটা বাদ বাকি পড়ে আছে সেটা এবার আমি খাবো। ওখানে কী কী আছে তোমাদেরকে দেখাই। এই যে এই চকলেট কোটিংটা কিন্তু খুব সুন্দর, ভ্যানিলাটাও সুন্দর ছিল, মানে যেরকম যে ফ্লেভারটা হয় সেই রকমই ফ্লেভার সব কিছু। কিন্তু এই যে বাইরে যেরকম দেখতে পাচ্ছ ক্যাডবেরির মতন দেওয়া কোটিং করা, চকলেটের যেরকম বাইরে কোট করা থাকে, ভেতরে চকলেট থাকে, এটার শুধু ভেতরে আইসক্রিম, জাস্ট, আর কিছুই না। এই দেখো এটাও একটা চকলেট ফ্লেভার, ঠিক আছে? চকোস কফি সামথিং, এটাও খুব সুন্দর ছিল। এই আইসক্রিমটাও খুব সুন্দর ছিল, জাস্ট আইসক্রিম কেন নাম দিয়েছে আমি জানি না, শুধু ওই ভেতরের টুকুনোর জন্য আইসক্রিম নাম দিয়েছে। যাই হোক ওভারঅল বেশ ভালো ছিল জিনিসগুলো, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমাদেরকে এইটা দেখালে তোমরা বুঝতে পারবে। এই দেখো এই যে প্যাকেটের মধ্যে এইরকম করা আছে, কিন্তু ভেতরে আইসক্রিম, ঠিক যেরকম চকোবারের হয় না, চকোবারের ভেতরের মানে ফিলিংসটা যেরকম হয় সেরকমই, যেরকম ফ্লেভার যেরকম, এবার আলাদা আলাদা ফ্লেভার হলে সেরকম আর কি টেস্ট হবে, এই, তাছাড়া আর কিছুই না। আর এই যেগুলো কাঠি দেওয়া রয়েছে ওগুলো যেরকম আর নরম। তো গাইস এবার যেটা আসছে সেটা হচ্ছে এই যে ভুট্টাটা, যেটা মাঠ থেকে এত তাড়া খেয়ে নিয়ে আসলাম, সেই ভুট্টাটা তো এবার কোনো গতি করতে হবে, তার জন্য মা দেখছো হচ্ছে গ্যাসে মানে উনুনে দিয়ে জ্বালাচ্ছে। আর এই পাশে ডাল সেদ্ধ হচ্ছে, যেটা রান্না হবে, আম দিয়ে ডাল। আর এই যে ভুট্টাটা পোড়ানো হচ্ছে, ঠিক আছে? 4টে ভুট্টা কী করে হলো আমি বলছি। আমি 2টো এনেছিলাম, আর ওই পাশের বাড়ির বোন 2টো দিয়ে গেছে, তোমাদেরকে আমি বলেছি হয়তো। যাই হোক এই হচ্ছে ব্যাপার, মা এখন এগুলোকে পোড়াবে, তারপরে আমরা একটু এনজয় করে খাবো, ব্যাস। এই আদার্স কিছু না। আসলেও ওনারা আর কি খাওয়ার জন্য তো লাগায়নি, ওনাদের বাড়িতে গরু আছে, ঠিক আছে? যেটা আমি পরে জানতে পারলাম, মা বললো যে আমাদের এখানে আশেপাশেই বাড়ি, তো ওনার ওই গরুর জন্য এই ছোটো ছোটো ভুট্টাগুলো লাগিয়েছে। এগুলো এই সময়তেই কেটে ফেলবে, মানে ছোটো আছে ভুট্টা, এই সময়তেই কেটে ফেলবে, ঠিক আছে? নিয়ে গিয়ে গরুকে খাওয়াবে। তো সেখান থেকেই আমরা নিয়ে এসেছি, ওই আর কি, বুঝতেই তো পারছো। এমনি ছোটো ছোটো এই ভুট্টাগুলো বেশ ভালো লাগে পোড়ালে পরে, সেই জন্যই এনেছি, নাহলে পরে আর কোনো অপশান ছিল না, আর কখনোই যাবো না ভাবছি। এই হচ্ছে ব্যাপার। তো উনি অর্ধেকটা জমি কেটেই ফেলেছে, আর অল্প কয়েকটা ছিল, ব্যাস ওগুলোও হয়তো আর 2-3 দিনের মধ্যে কেটে নিয়ে চলে যাবে, কারণ লোকজন যখনই যে যাচ্ছে তখনই সেভাবে গিয়ে নিয়ে আসতে, এই হচ্ছে ব্যাপার, ওনার তো লস হবে, তাই না? এই জন্যই উনি একটু বিরক্ত বোধ হচ্ছেন, আদার্স কিছুই না। আমাদের বাড়ির পাশেই একদম ছিল ভুট্টার, উনি আবার এরকম না, উনি আবার বলতো যে হ্যাঁ তোরা নিয়ে যা, অসুবিধা নেই, কারণ ওরা সবাই গরুকে খাওয়ানোর জন্য এইসবে, আমাদের এইসব মাঠে তো এসব চাষ হয় না, ঠিক আছে? এসব মাঠে এসব চাষ হয় না,
তাও এরা করে জাস্ট গরুর যদি বাড়িতে অনেক থাকে সেই জন্যই, আদার্স কিছুই না। সেখান থেকে দুটো নিয়ে এসেছি, এমন আহামরি কিছু হবে না। এই করে আমার 4টে হয়েছে, নাহলে পরে আমার দুটোই থাকতো। তো চলো আর বেশি বকবক করছি না, প্রায়ই হয়ে গেছে দুটো, আর দুটো হচ্ছে। এই দুটো হলে পরেই ব্যাস, তারপরে একটুখানি লবণ আর একটু লেবু দিয়ে ভালো করে ডলে নিয়ে খেয়ে নেবো, অসুবিধা নেই, ঠিক আছে। চলো দেখো, এই দেখো অলমোস্ট হয়েই গেছে প্রায়, এইটুকুনো হলেই হয়ে যাবে। তারপরে একটুখানি এই ভুট্টাটার ওপরে একটুখানি লবণ আর একটুখানি লেবু দিয়ে আহা হা 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 সেই স্বাদ, ঠিক আছে, দিয়ে একটুখানি এনজয় করা যাবে। তো চলো আর বকবক করছি না, চলো। দেখো কি লাল লাল হয়েছে, একদম একটু কালো কালোও হয়ে গেছে, তো একটু পরিষ্কার করে নিলেই ব্যাপারটা সুন্দর হয়ে যাবে। আর ভুট্টাগুলো আহামরি বড় হয়নি, জাস্ট ছোটোই আছে। তো দেখো কি সুন্দর কালার এসেছে। তো এই হচ্ছে ব্যাপার, হাত দিয়ে এটাকে সরিয়ে দিচ্ছিলাম, হাতে কিছু অসুবিধা হচ্ছিলো না খুব একটা, একটুখানি তাপ লাগছিলো, এই তাছাড়া কিছু না। তো এই হচ্ছে গাইস আমার ডেইলি রুটিন চলছে, দিন এভাবেই আমার যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই দেখো বেশ ভালো হয়েছে, আদার্স কিছুই না। তো এবারে খুন্তি দিয়ে সরানোর চেষ্টা করছি, খুন্তি না সরি হাতা বলে এটাকে, হাতা দিয়ে সরানোর চেষ্টা করছি যাতে হাতে তাপটা না লাগে, কারণ একটু আগে আমি চাকা খেয়েছিলাম, সেই জন্য এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম ঘুরিয়ে দিলাম। আর এইটা আমি নিয়ে যাচ্ছি কারণ এটা আমি খাবো। সেটা হচ্ছে তোমরা দুপুরবেলায় দেখলে যে আমি হচ্ছে স্নান করতে যাব, তার আগে ওই বললাম না কানে যেটা পরছিলাম কদিন ধরে, এই যে ওপরের কানের যে কানেরটা পরছিলাম, ওই কানেরটা পরিষ্কার করতে গেছিলাম, ঠিক আছে। তো পরিষ্কার করেই তোমাদেরকে বললাম যে স্নান করব, যখন গেছি তখন 3:30 মতন বাজে, ঠিক আছে, 3:30 বা 4টে বাজে। আর আমি ওটা পরিষ্কার করতে গিয়ে, হ্যাঁ তোমরা যেটা ভাবছো সেটাই, আমি একটা গদি হারিয়ে ফেলেছিলাম। কম করে আধা ঘন্টা ধরে আমি ওটা খুঁজলাম, খুঁজে কোথাও খুঁজে পেলাম না। আমি মানে বুঝতেই পারিনি আমার হাত থেকে কখন পড়ে গেছে। আমি কল থেকে ঘরে এসেছি, আমি হচ্ছে হয়তো ঘরের মধ্যে পড়েছি, আমি ঘরের মধ্যে খুঁজেই যাচ্ছি কিন্তু কোথাও খুঁজে পাইনি, ঠিক আছে। তারপরে মানে বাইরে গিয়ে খুঁজলাম, কলের ওখান দিয়ে যেখানে নাকি ছিলাম দাঁড়িয়ে, সেখানেও পেলাম না। দ্বিতীয়বার খুঁজলাম, তৃতীয়বার খুঁজলাম, চতুর্থবার খুঁজলাম, তারপরে 5বারের বার আর কি ভাবলাম এবার যদি না পাই আর আমি আর খুঁজছি না। অ্যাকচুয়ালি একটা গুজির দাম হয়তো বেশি না, কিন্তু ব্যাপারটা কি যে ওই দুটো আর এই কানেরটারই স্পেসিফিক, এই কানেরটার গুজিটা আমার বারবার হারাতে থাকে, ঠিক আছে। প্রথমবার একবার হারিয়ে গেল, সেটার আমি ওটা করি না যে একটা হারিয়ে গেছে বলে আমি ওই একটাকে আবার বানিয়ে নিয়ে আসবো, সেটা আমি করি না। আমি যেটা করি সেটা হচ্ছে আমি গেলে দুটোই একবারে চেঞ্জ করে নিয়ে আসি, কারণ পরে আবার দেখা যাচ্ছে কি হবে না হবে, আমি দুটোই চেঞ্জ করে নিই। তো এবারও তাই করেছিলাম, দুটোই চেঞ্জ করে নিয়ে এসেছিলাম। তো আবারও একটা মানে হারিয়ে গেল এটাই ভেবেছিলাম, বাট না, ভগবান সাথ দিয়েছেন, ওই 5বারের বার পেয়ে গেছিলাম। তো যাই হোক, তারপরে স্নান করলাম, 40 মিনিট মতন টাইম ওখানেই গেল। তারপরে স্নান টান করলাম, করিডোরে এসে তারপর একটুখানি বসে ফেসবুক না, একটুখানি ফেসবুকেই হাঁটছিলাম, ভিডিও তো করছিলাম। তারপর পাশের বাড়ি একটা বোন ছিল, মানে এসেছিলো, তোমরা দেখবে ভিডিওতে, দেখতে পারলে। তারপর একটু মাঠে গেছিলাম, মাঠে গিয়ে অবধি তোমরা ভিডিওটা দেখেছো। ওখানে গেলাম, পাশেই আমাদের এই জমিতেই, মানে বাড়ি থেকে 3-4টে মাঠ পরেই একটা মাঠে হচ্ছে ভুট্টা চাষ করেছে, ঠিক আছে। সেটা আমি জানতাম না, মাঝে মধ্যে যাই ওইদিকে, দেখো তোমরা রাস্তার দিকে, ওই পাকা রাস্তাটার দিকটায়, ঠিক আছে। তো আমি জানতাম না যে ওখানে ভুট্টার চাষ করেছে। তা ওই বললো যে ওখানে ভুট্টা আছে, জল চাই। মেনলি ওরা খাওয়ার জন্য লাগায়নি, যে আর কি লাগিয়েছে ভুট্টা, তাকে আমি চিনি না, যাই হোক। এবার আমি ভেবেছি এখন গেলে কি আর কেউ থাকবে, একটা নিয়ে চলে আসবো, এটাই ভেবেছিলাম। চল যাই। তো ও গেল, যাওয়ার সময় আবার আর একটা বোনের সঙ্গে দেখা হলো, ওকেও নিয়ে গেলাম। মোটামুটি আমার তিনজন আরেকজন ছিল, 4জন মতো আমরা গেলাম মাঠে, দেখতেই পারলে তোমরা ভিডিওতে। তো গিয়ে কি হলো, ওই যখনই আর কি ভুট্টার মানে
ওরা ভেতরে গেছে মানে ভোটটা তোলার জন্য, ঠিক আছে। আমরা কেবলই গিয়ে দাঁড়িয়েছি, তুমি তো তোমার ভিডিওটা দেখলে, আমি কেবলই গিয়ে ওখানে দাঁড়িয়েছি, ভিডিও করছিলাম আমি। তো ওরা সবাই ভেতরে ঢুকেছে আর আমি হচ্ছে গিয়ে ওখানে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম, তখনই ওই লোকটা চলে এসছে, ঠিক আছে। এসে উনি বলছে, এই তোরা কী করছিস, এরকম একটা বলে কেবলই জোরে চিৎকার করেছে। আর আমার তো মানে ভয় হয়ে গেছে। ব্যাস আমি ক্যামেরা বন্ধ করে দৌড়, আমার হাতে দুটো ছিল, তো দুটোই নিয়েছিলাম কেবল, সেটা নিয়েই দৌড় মেরেছি। তো ভীষণ ভয় পেয়ে গেছি গাইজ। বাড়ি চলে আসলাম। যাই হোক, তারপর ওই যে বোনটাকে নিয়ে গেছিলাম, ও আবার দুটো দিয়ে গেল, বলে তোর তো দুটো রয়েছে। তো সেটাই তোমরা দেখতে পারলে ভিডিওতে, যে বাড়িতে এনে পুড়িয়ে খেলাম। তো ওভারঅল ভালো ছিল, কিন্তু এই যে একটা মানে কি একটা বিষয়, উনি এখন চিৎকার করতে করতে দৌড়াতে আসছে যে আমার সব বোটটা নিয়ে যাবে। অ্যাকচুয়াল কিছুই না, আমার ওরকম কিছুই করিনি, জাস্ট একটাই নিয়েছিলাম এই আর কি। যাই হোক, এই ছিল ব্যাপার। তো এক ভুট্টা খাওয়ার জন্য কত কিছু করতে হয়, দৌড়ে দৌড়ে বাড়ি এসছে, সেইটুকু আমাদেরকে ক্যাপচার করলে হয়তো বেটার হতো, বাট তখন অতটা মাথায় ছিল না। তো যাই হোক, আর এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের কেমন লাগলো? আর হ্যাঁ, যারা যারা এখনও অরুণের আইসক্রিম খাওনি, তারা গিয়ে পাশের কাছের যেখানেই তোমাদের কাছাকাছি হয় শপে গিয়ে আইসক্রিমটা ট্রাই করতে পারো। মোটামুটি ভালো, ওভারঅল ভালো লেগেছে, কিন্তু প্রাইসের অনুযায়ী একটু বেশি মনে হচ্ছে, বাট ঠিক আছে। কোয়ান্টিটি একটু কম মনে হবে তোমাদের, কিন্তু কোয়ালিটিটা খুব ভালো। আমি ফার্স্ট টাইম খেলাম অরুণের আইসক্রিম, যেটা অ্যাকচুয়াল আমি ওই যে মানে সন্ধ্যাবেলায় ভেবেছিলাম কিছু একটা খাবো, বাট ফেসবুক স্ক্রল করতে করতে আমাদের কাছাকাছি একটা মানে দোকান আছে, তরুণদার দোকান বলি আমরা। তো ওনার সঙ্গে আমার ফেসবুকে আছে, অ্যাড আছে। তো উনি দেখলাম পোস্ট করেছে যে দোকানে এসেছে এরকম কিছু, ওই পোস্টটা দেখেই আমি হচ্ছে গিয়ে আনতে গেছিলাম ভাইকে নিয়ে, সেটা তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, একটু বেশিই নিয়ে আসা হয়ে গেছিলো আইসক্রিম অ্যাকচুয়াল, মানে আবার কখনো অনেকগুলো ফ্লেভার তোমাদেরকে দেখালাম আমি, কতগুলো ফ্লেভার একসাথে থাকবে কিনা, সেজন্য একবারে অনেকটা নিয়ে আসলাম, খেয়ে দেখলাম। ওভারঅল ভালো লেগেছে, তোমরাও ট্রাই করতে পারো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যেটা তোমরা করো না, প্লিজ করো, তাহলে অ্যাটলিস্ট ভালো লাগবে। আর একটা সুখবর তোমাদেরকে আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। তোমরা এইভাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইবটা তো অবশ্যই করো, তাহলে বেশ ভালো লাগবে, ঠিক আছে। তো আমি বেশি বকবক করছি না, এখানেই ভিডিওটাকে আজকে এন্ড করছি, ঠিক আছে। তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। আর ইদানিং মাঝে মধ্যে একটু লাইভেও আসছি, তোমরা যদি চাও লাইভটাতে অ্যাড হতে পারো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, ফেসবুকেও লাইভে আসছি প্রায় সন্ধ্যে 5টার সময়, ঠিক আছে। এখন থেকে আসবো, তোমরা চাইলে অ্যাড হতে পারো, অসুবিধা নেই। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পরে এই ভিডিওটা, তাহলে আমার ফেসবুক পেজটাকে একবার ফলো করে নিও কেমন। জানি না মাঝে মধ্যে থেকে ভাষাগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, ভুলভাল বলে ফেলছি, জানি না আমি কী করছি। তোমরা একটুখানি তোমরা তো বুঝতেই পারলে যেটা আমি বলতে চাইলাম, ঠিক আছে। তো চলো, আজকের দিনটা মোটামুটি ওভারঅল ভালো ছিল। এবার রাত্রে ডিনারটা দিয়ে ভিডিওটাকে এন্ড করব, ঠিক আছে। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সাবধানে থাকো, টাটা। এই হচ্ছে রাত্রেবেলাকার ডিনার, দেখতে পাচ্ছ ভাত আর সেম এর হচ্ছে ডাল রয়েছে, আম দিয়ে ডাল। তো এই হচ্ছে নর্মাল খাবার দাবার, ঠিক আছে। এই দিয়ে খেয়ে রাত্রে ডিনারটা কমপ্লিট করব। তো চলো, আর বেশি বকবক না করে খাবারটা খেয়ে নিই। ডালটা এর মধ্যে ঢেলে দিলাম পুরোটাই, এই দেখো, ঠিক আছে। এবার এটাকে খেয়ে নেব। তো চলো, আর বেশিক্ষণ ওয়েট করছি না, তাড়াতাড়ি গিয়ে খাবারটা খেয়ে নিই। টাটা, আজকের মতন ভিডিও এই অবধি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ঠিক আছে।